সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নাটক বাদ দে। নাটক করেই খাই আমি। আমায় তুমি প্রেম শিখাইয়া ও পরাণ কান্দে তোমার লাইগা। রানী আপু তোমাদের এখানে আসতে আমার অনেক ভালো লাগতেছে বুঝছো। ভালো লাগবে না তো, মানে ভালো লাগারই একটা জিনিস, তো ভালো এই যে আপু, লাগবে না? একটু শোনেন জি বলেন। না, মানে যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। একটা কথা বলবেন? আচ্ছা বলেন। আসলে এই গ্রামে আমার একটা বন্ধু ছিল ছোটবেলার, ওর বাড়িটা আমি পাচ্ছি না। ওই যে রহমত আলীর বেটা, আপনি কি ওই বাড়িটা চিনেন? আসলে হচ্ছে আমি এই গ্রামে নতুন, আমার মামার বাসায় বেড়াতে আসছি, আমি তো চিনি না। ও নতুন? কেন, আপনার হচ্ছে নিজের গ্রাম, আপনি চেনেন না? আরে আপা কি যে বলেন, আমিও বেড়াইতে আসছি। আসলে এটা আমার নানির গ্রাম, মানে নানার বাড়ি আর কি। ওই ছোটবেলা আমার ওই বন্ধুর সাথে অনেক খেলতাম। আসলে শহরে থাকি অনেকদিন, নানির গ্রামে আসা হয় না, তো আমার ওই বন্ধুর ঠিকানা আমি ভুলে গেছি। বইলা গেছেন ভাই, উনেন একটা কথা আছে, কি? আপনাদের কি শহরের স্টাইল এটা লুঙ্গি পরা পাই জুতা? সে আপা কি যে কয়। আরে আরে আপু বলো না, তার লজ্জা পাইছে বেচারা। না না, এত লজ্জা পাওয়ার কিছু হয় না, বলেন। আসলে আপু ওই যে বেড়াতে আসছি তো আমি, ওই বুঝেনি তো। না ঠিকই আছে, এখনকার ছেলেরা এইভাবে লুঙ্গির সাথে জুতা পরে। বুঝলাম না আপা, আপনারা আমার প্রশংসা করলেন নাকি দুর্নাম করলেন? যাই হোক, এই আপা না হয় চেনে না, আপনার বাড়ি তো এই গ্রামে দেখে মনে হচ্ছে, আপনি চিনেন না? আরে ভাই কি বলেন, আমি চিনবো না তার মানে? আমি এই গ্রামেরই মেয়ে, আর আমি বলেছেন বলা ওর 14 গোষ্ঠীর সহ্য চিনি, ওর 14 গোষ্ঠীর খবর লাগ আমি বরবার করে কয়ে দেবো না আপনি। আচ্ছা তাহলে ঠিকানাটা দেন আপা, আমি একটু বন্ধুর লগে দেখা করে আসি। এই দেন শোনেন, ঠিকানা দিচ্ছি। বলো। ওই দেন ওই বাড়ি দেখা যাচ্ছে, তারপরে যে একটা বাড়ি আছে, তারপরে যে একটা বিল্ডিং বাড়ি আছে, ওই মনিরের বাড়ি। তারপরে আচ্ছা ঠিক আছে আপা, তাইলে আপনারা যান। জান তো ভাই, যত সব এই, তোর পিছনে তাকাস কেন? সামনে কিছু হাঁট। না আপু। কিছু না আপু। কি রে রিয়া, কি অবস্থা তোর? এই তো অনেক ভালো। আসলে আর কোশ নেই, আমরা দুইজন যে এই যে গ্রামে চলে আসলাম, ভালোই লাগতেছে। ভালো লাগতেছে, পড়াশোনা সেই ভালো করতে করতে তো জীবন তেনা তেনা। সত্যি আরে বন্ধু মনির না রে? হ্যাঁ বন্ধু। আরে বলিস না, আমি তো তোর কাছে যাইতেছিলাম। আমার কাছে যাচ্ছিলি হ্যাঁ। কেন? কেন মানে, আরে আমি নানি বাড়ি এসে খবর পাইলাম যে আমার বন্ধু মনিরও আইছে, এই জন্যই তো তোর সাথে দেখা করবে রাইলাম। হয় দোস্ত, তোর মনে আছে সেই যে 18 বছর আগে দুইজনের দেখা হয়েছিল? আমি তো আর কোনোদিন চিন্তা ভাবনা করতে পারি না যে তোর সাথে আর দেখা হবে। যাক, আল্লাহর অশেষ রহমত যে দুইজন একেবারে সে 18 বছর পর এক জায়গায় দেখা করার সুযোগ দিছে। হরে বন্ধু, ওই সেই ছোটবেলা দুজন এই গ্রামে আইসে কত মজা করছি, আর এই যে গত 18 বছর পর আবার দুই বন্ধুর দেখা, যাক, হ্যাঁ। খুশি খুশি লাগতেছে। পড়াশোনার মধ্যে থাকে আর সময়ও পাই না, ছুটি পাইছি তাই গ্রামেও চলে আইছি। ওই রে। এটা কে? এডি এডি আমার বন্ধু। ও আর তাছাড়া তুই থাকে সেই দূর ঠাকুরবাড়ি গ্রামে, আর আমি থাকি সেই কোনেকার সাবার, মানে মেলা দূরত্ব আমার মধ্যে। যাই হোক, তো তা আছেই। তাহলে ভালো আছে তো না? হ্যাঁ তো ভাই আমাদের সাথে চলেন, আপা মনি আসলে হয় চল। খাওয়া দাওয়া এতদিন করে পর আসেন। দেখা, তুই রাস্তায় দাঁড়া থাকবি নাকি? আচ্ছা, চল। খাওয়া দাওয়ার মধ্যে তো কিছু নাই, গ্রামটা ঘুরে দেখি চল। আমার আবার বিকালে চলে যাওয়া লাগবে না বন্ধু। আরে চল। আরে দাঁড়া বন্ধু, আসলে মানে কি, ওই তোরে যখন খুঁজতে আসতেছিলাম না রাস্তায়, তো দুইটা আপার লগে দেখাইছিল, তার মধ্যে একটা খাটো হনে আর একটা লুম্বা হনে। ওই লুম্বা মেয়েটা খুব ভালো লাগছে। খাটো করে ওই যে আশা। হ্যাঁ আমি তো চিনি না, কিন্তু খুব পাক না, আমার অপমান করছে কি সুনাম করছে আমি বুঝতে পারি নাই। যাই হোক, ওই লুম্বাজিটা হইতে। দেখ দেখ, আমরা ভাবছি আমরাই খালি পড়াশোনা করি, না এরা গ্রামে থেকেও পড়াশোনা করে। আরে বন্ধু, শহরের মায়া তো ভালো না রে, গ্রামের মায়াগুলো অনেক সুন্দর। আচ্ছা, হ্যাঁ। তুই মেয়ের কথা জিজ্ঞেস করিস কি জন্য? তোর কি ভালো টালো লাগছে নাকি? আরে বন্ধু, আরে আর কে কইছে শহরের মেয়ে ভালো না? মন ভালো তো সবই ভালো। চল। অবশ্য ঠিক কইছো। এই যে রানী, এই কি ভাবিস, তোর খাওয়া লাগবে না? আসলে আসলে বসো আপু। আপু আপু মানে
তোমাকে একটা কথাও কব আমি, মানে সাহস রানী পাচ্ছি আমি না। একটা কথা বলি, তোর এই আভাব কিন্তু ভালো লাগতেছে না। আপু শোনো না, আচ্ছা কি হয়েছে বল। ওই যে সকালবেলা যে ছেলেটার সাথে দেখা হয়েছিল না, ও বুঝছি বুঝছি বুঝছি। শোনো না আগে আমার কথাটা। হ্যাঁ কাউ শুনতেছি। আসলে প্রথম দেখাতে ওকে আমার খুব ভালো লাগছে, আহারে কিন্তু ওকে কোথায় পাবো আপু? ইস, মনটার মধ্যে ধরস ফরস করতে। আপু আচ্ছা শোন, তোর ছটফট টানি দেখে আমি বুঝেছি, তার মানে তোমার ওই নাগরে মনে ধরেছে, তাই তো? আপু তুমি এই কথাটা বুঝতে পারছো, আমার অনেক খুশি। হারাইছে আল্লাহ, দম আটকে গেছে। শোন ঠিক আছে, ওই ধর আমার এই গ্রামে তো আইছে, ঘুরতে ঘুরতে ঠিক দেখা হয়ে যাবে। আর না হলে কি মনিরের বাড়ি তো আমি চিনি, তো ক্লি মনিরের বাড়ি বেড়াবি যাবো। চল এখনই যাবো। এখন হ্যাঁ চলো। হ্যাঁ, আমি জানি তো তুমি এখনই যাবে না, তোমার যে মনে রং লাগিছে। চলো আর কি করার, এইটাই করো। বন্ধু হ্যাঁ আর কোশনি, অনেকদিন পর গ্রামে আসলাম তো আসলে। আরে মনির ভাই, আরে আশা, কি ব্যাপার, কি অবস্থা, কেমন আছেন? এই তো আমি মেলা ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি, তবে একটা কথা কবি চাইলাম। তুই আমাকে একটা কথা কবির চাচ্ছিস, ক। দরকারি একটু যদি সামনে যায় কথাটা কই। আয় ক কি? শোনেন, এই যে আমার বান্ধবী করছে, আমার বান্ধবী ধরেন খালাতো বোন, খালা তো বোন। ওই যে আপনার বন্ধু আইছে, নাগরে কাসার সময় দেখা হয়েছিলেন, আমার তো এই ঠিকানা মনে করেন যে, এই যে আগে আমার কথা শুনবি না, মানে আমার এই বোন আপনার বন্ধু পছন্দ করে। এখন কি করা যায় সেটি কোন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নাটক বাদ দে। নাটক করেই খাই আমি। কি দুজন কানাকানি ফিসফিস করে কি কই? আর কোশনি দোস্ত, কাইফা হালুকা কাম হয়ে গেছে। কি কইলো, খাবে রাইলু কে নাকি? কিছু কই নেই, শোন। দোস্ত, হ্যাঁ কি? কাম হয়ে গেছে, তোর কপাল তো খুলি গেছে রে। আরে কি কইস, কপাল খুলে গেছে মানে? কপাল তো কপালে জায়গায় লইছে। একটা থাপ্পড় দেব, তোর লটারি লাগি গেছে। আমি তো লটারি কাটি নেই। কি করছু সকালবেলা? কিছু খাইছো হয়েছে নাকি? ওই, তুই এতক্ষণ যা কোতে কোতে আসলি, হ্যাঁ। তা তো একবারে সাকসেস হয়ে গেছে রে। কি সত্যি? সত্যি না, তোর কাছে আমার মিথ্যে কয়া লাভ আছে নাকি? তানি রে বান্ধবী, আমরা কি এখানে কাবাবের হাড্ডি হব না এখান থেকে বের হব? চলে যাব। ওদের 2-3 মিনিট চল মনির, না মনির ওরে চল। দোস্ত, তাহলে থাকেন ভাইয়া থাকেন। থাকো, আয়। যাও। আসলে কি বলবো আপা, এতটুকু এখন তো আসলে আপা কওয়া যাইব না। আপনারা প্রথম দেখাতে আমার অনেক ভালো লাগছিল, মানে মনিরের বাসা আসলে আমি চিনতাম, ইচ্ছাকৃত ভাবে জিগাইছিলাম আপনার লাগে একটু কথা বলার লাগিয়া। আমার ওই একই কথা, মানে প্রথম দেখাতে আপনাকে অনেক ভালো লাগছে আমার। আসলে একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি আপনারে। বলেন না, সমস্যা নেই। নামটা তোমার জানা কি যাবে? আসলে আমার নাম হচ্ছে রানী। বাহ, রানী, আর আমি হব তোমার দিল কি রাজা। আচ্ছা যাই হোক, ঠিকানাটা পাওয়া কি যাবে? আমার বাসা সাভারে। ও সাভার, বাহ সুন্দর। তা আপনার কখন এখনো কি আমাকে আপনি আপনি করে যাবে? আচ্ছা ভুল হয়েছে, বলছিলাম আচ্ছা তোমরা কয় ভাই বোন? আমরা আমরা 3 ভাই আর আমি একাই, মানে বোন আমি শুধু। ও আচ্ছা, সব তো শুনলাম তোমার বিষয়ে, আমার বিষয়ে কিছু মানে কিছু শুনলে না? আসলে মন যদি মনের সাথে মিলে যায় কিছু জানতে নেই। তা আমি অবশ্য শুধু ঠিক। তোমাকে ভালোবাসি, আর আমার ঠিকানা পরিচয় এগুলা জানে কি লাভ? আসলে আমিও মানে একটা ডিসিশন নিছি, তোমারে বিয়া করবো। বিয়া করে পালকিতে কইরা বিনারসি শাড়ি পরায়া একদম ঢাক ঢোল পিটায় আমার বাসায় নিয়ে যাব। তাহলে চলো আজকের মতো একটু যাই, গ্রামটা ঘুরে দেখি। চলো। যে দেশে চেনা জানা
একা একা কি ঘুরতে ভালো লাগে? খুব ভালো লাগে না। এই যে ম্যাডাম, আপনি একটা খুঁজেই পাওয়া যায় না, আপনি থাকেন কোনে? আপনার মনে তো উড়ু 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 কে? আপু, তুমি সকালে উঠে কোথায় গেছো? আমি তোমাকে খুঁজে খুঁজে পাই নাই, পরে তো এদিকে বের হয়ে আসলাম। মর জ্বালা, আমি দোকানে গেছিলাম। আর শোন, তোর জন্য একটা খারাপ খবর আছে। খারাপ খবর মানে? খারাপ খবর মানে ওই যে তোমার নাগর তো আজকে শহরে চলে যাচ্ছে, দেখলাম কচ্ছে মনিরেক। কি বলতেছো আপু? কি বলতেছি আপু, যেটা করছি এটাই করছি। ও চলে যাবে? ও তো আমাকে মর কিছু জ্বালা, বললো ওর না। কি বাড়ি হেনে যে ওখানে থাকবি? ও তোর যাওয়াই লাগবে। তাই তোমাক কই নাই কিছু, চলে যাচ্ছে যে। ও আমাকে কিছুই বলে নাই। একটা কাজ কর, আমার সাথে দাঁড়া না থাকে, যাও নাগরের সাথে শেষ দেখাটা দেখে আসো গো। যাও, তোমার রাতে ঘুম হয় না, যাও। আচ্ছা আপু। আচ্ছা আপু। না আপু, তুমি আবার কি? চলো। কাবাবের হাড্ডি, চলো চলো। কি কার করার। ভাইয়া এতদিন আমাদের এদিক আপনি এসে যে থাকলেন, আমাদের গ্রামে বেড়াইলেন, ঘুরলেন, গল্প গুজব হইলো, অনেক অনেক ভালো লাগছে। সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে। আর আপনি কিন্তু আবার আসবেন, শহর থেকে আসছেন। জানি শহরের পরিবেশটা কিন্তু গ্রামের মতো হয় না ভাইয়া। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসলে আমাদের সাথে আপনি জানি না কেমন লাগছে, কিন্তু আপনি দোয়া করবেন আমাদের জন্য। এমন হ্যাঁ রানী। তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ রানী, আমার এই ইমার্জেন্সি শহরে যাইতে হবে। ফোন দিছিল বাবার নাকি শরীর খুব খারাপ। আর তুমি আসছো ভালোই হয়েছে, কারণ শেষবারের জন্য হলে তোমার দেখার মনে আকুল একটা ইচ্ছা ছিল। তুমি যদি চলে যাও তাহলে আমার কি হবে এমন? রানী, তুমি টেনশন করো না। আমি যেহেতু কথা দিছি তোমারে আমার বউ বানাবো, ইনশাল্লাহ একদিন সেই বউ বানায় ছাড়বো তোমারে। আমাকে বউ বানাবা এটা মানলাম, কিন্তু কেন তুমি আমাকে প্রেম শিখায় এখন আমাকে রেখে চলে যাচ্ছ? রানী, যাইতে হবে, তুমি টেনশন করো না। আমি ঠিক আইসা তোমারে নিয়ে যাবো, তুমি টেনশন করো না রানী। দেখো ইমন, তোমার যদি আসতে দেরি হয়, তুমি যদি দেরি করে আসো, আমার কিন্তু ডুবে মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ওই কথা বললো না রানী, ও কথা মুখে হয় না। তুমি থাকো আর আমারে বিদায় দাও, আমি তাড়াতাড়ি আসবো ফিরিয়া। সত্যি বলতেছো? হ্যাঁ রানী। তুমি আমার পহরান পাখি, ও তোমায় কেমনে হেসে রে জায়গা, ও পরাণ কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা। গভীর রাতে আসবো আমি, ও সখী থাই কোহনিসি যাই গায়া, ও পরাণ কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা। আমি
কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা। তোমারে যদি হয় গো দেরি, ও ডুবে মরব জালে গিয়া, ও পরাণ কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা। তুমি আমার পরাণ পাখি, ও তোমায় কেমনে রে যাই গায়া, ও পরাণ কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা। আমাহি তুমি প্রেম শিখাইয়া, ও যদি দূরে ছেড়ে যাওগা, ও পরাণ কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা। রানী, বিদায় বেলা কান্নাকাটি করো না রানী, আমি তোমারে কথা দিয়ে যাচ্ছি, ঠিকই আমি ফিরে আসবো, আর তোমারে আমার সত্যিকারের রানী বানায় নিয়ে যাবো। কিন্তু এমন তো আমাকে ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হবে। থাকো, কিছুদিন পরে আমি আসবো ফিরিয়া রানী। বন্ধু, হ্যাঁ বন্ধু। যাওয়ার সময় এত ভেঙে পড়লে চলবি, তুই আবার আসিস। আপু ঠিক আছে চিন্তা বন্ধু। করবেন না, আমরা তো আছি। থাকো, আচ্ছা ইমন ভাই, নিজের খেয়াল রেখো আমি ওকে দেখে রাখ। বন্ধু। থাক সবাই, যা দেখে শুনে যা। থাকো। জানবো।